নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের আমার এপিসোডে দুটো জিনিস নিয়ে একটু আপনাদের আলোচনা করব। একটা হচ্ছে যে বুধবার রাতে বা বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত মালদাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে যে এসআইআর এর কাজ করতে আসা যে 7জন বিচারক আটকে পড়েছিলেন এবং তাদেরকে বার করার সময় বাধা টাধা দেওয়া হয়েছিল বা তারা দীর্ঘক্ষণ অবরোধ হয়েছিলেন, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মনোভাব এবং হচ্ছে রাজ্য প্রশাসনকে নিয়ে যে কাঠগড়ায় তোলা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা যাচ্ছে না বা তুলতে পারছেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাই জ্ঞানেশ কুমারের খুব যন্ত্রণা হচ্ছে, কেন সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এই ভিডিও বা আমার এই এপিসোড শুরু করার আগে আপনাদের বলে দিই যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা প্রচুর লাইক করছেন, কমেন্টস করছেন। তো আপনাদের কাছে অনুরোধ যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের কাছে এই অনুরোধ রইল, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি একটু ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত বোধ করব। তো আজকে আসি যে বুধবার দিন দুপুর থেকে মানে বিকেল থেকে রাত পর্যন্ত মালদা কালিয়াচক ব্লকে যারা যেসব জুডিশিয়াল অফিসার বা বিচারক যাই বলুন, যে 7জন সেখানে ওই অ্যাডজুডিকেশনের ম্যাটারগুলো নিষ্পত্তি করতে এসেছিলেন বা করেছেন, তারা বিকেলের পর থেকে আটকে ছিলেন বা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। প্রচুর জনতা সেখানে ভিড় করে ওই ব্লক অফিস অবরুদ্ধ করে রেখেছিল এবং রাস্তাও অবরোধ ছিল। তা প্রায় ধরুন বিকেল 4টে থেকে বা 5টা থেকে রাত 12টা পর্যন্ত 7 ঘন্টা অবরোধ থাকার পরে তাদেরকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ মুক্ত করেন এবং অনেকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছেন। একটা বিরাট জনতা, তাদের অভিযোগ যে তাদের নাম জোর করে কেটে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, সেই নিয়ে তারা বিক্ষোভ করছিলেন এবং অবরোধ করছিলেন এবং বিচারকদের বেরোতে দিচ্ছিলেন না। এটা নিয়ে একটা প্রবল একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছিল এবং রাত্রে যখন তাদেরকে 12টা নাগাদ পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যখন তাদেরকে বার করেন, সে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার সময় অভিযোগ করেছেন কেউ কেউ যে গাড়ি ওই বিক্ষোভকারীদের গায়ের উপর দিয়ে চালিয়ে নেওয়া হয়েছে, তার জন্য 1-2জন গুরুতর জখম হয়েছেন, পুলিশের লোকও জখম হয়েছেন। পুলিশের পক্ষ থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছে জনতার বিরুদ্ধে। তো এই ম্যাটারটা নিয়ে যেটা শিডিউল ছিল না, বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্টে সওয়াল হয়। এটা তড়িঘড়ি জরুরি ভিত্তিতে এই শুনানিটা হয়েছিল, কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে জানিয়েছেন, যার বেঞ্চে এই এসআইআর এর মামলা চলছে, তার জন্য জরুরি ভিত্তিতে শুনানি হয়। তো সেই শুনানিতে মালদার ঘটনাতে কড়া ব্যবস্থা নিতে বলেছে সুপ্রিম কোর্ট এবং বিচারপতি সূর্যকান্ত প্রচন্ড রেগে গিয়েছেন যে কেন জুডিশিয়াল অফিসারদের এইভাবে অবরোধ করে রাখা হয়েছিল, জনতা কেন অবরোধ করে রেখেছে এবং প্রশাসন কেন তাদেরকে দীর্ঘক্ষণ অবরোধ থাকলেও তারা মুক্ত করতে পারেনি। তাই এইসব নিয়ে হয়েছে বিক্ষোভ টিক্ষোভ কেন পুলিশ বা প্রশাসন সামাল দিতে পারেনি, তিনি বিস্তর ক্ষোভ প্রকাশ করেছেন। তো ক্ষোভ প্রকাশ আমি যেটা বলতে চাইছি এবং কাঠগড়া তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনকে। আমি এই কারণে সেম সাইড বলছি, কারণ তিনি আবার এমন এমন কি সমস্ত কথা বলেছেন যার জন্য আইনজীবী কপিল সিবাল তিনি রাজ্য সরকারের পক্ষে এই মামলাতে সওয়াল করছেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এই লাইনটি বাদ দেওয়া হোক। মানে উনি যে আজকের জন্য যে অর্ডারগুলো পাস করেছেন, অনেকগুলো অর্ডার পাস করেছেন, তাতে এই জুডিশিয়াল অফিসারদের যেখানে যেখানে এখন অ্যাডজুডিকেশনের কাজ চলছে বা 6 তারিখ পর্যন্ত চলবে, সেখানে নিরাপত্তা দিতে হবে, এই বিচারকদের বাড়িতে নিরাপত্তা দিতে হবে, তাদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে, এই সমস্ত বিষয়ে তিনি অর্ডার পাস করেছেন। এবং এই ঘটনাটা মানে মালদার যে কালিয়াচকের যে ঘটনাটা, কালিয়াচক বিডিও অফিসের যে ঘটনা, সেটা নিয়ে সিবিআই বা এনআইএ কে দিয়ে নির্বাচন কমিশনকে তদন্ত করতে হবে এবং যে বৃহস্পতিবার দিন যে রাতে সেটা নির্বাচন কমিশন ঠিক করেছে, সিবিআই তদন্ত করবে। তো যাই হোক, এইটা বলার পর আমি কেন সেম সাইড গোল বলেছি যে সূর্যকান্ত নিশ্চিতভাবেই জানেন যে এই ভোটটা ঘোষণা হওয়ার পরে পশ্চিমবাংলায়, যেটা আর 4টে যে রাজ্যে মোট 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, কোথাও এটা হয়নি। মানে বিকেলে ভোট ঘোষণা হয়েছে, মানে সাংবাদিক বৈঠকে ভোটের ডেট বলা হয়েছে, নোটিফিকেশন অফিসিয়ালি বেরোয়নি, রাতের মধ্যেই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব বদলি, পরের দিন সকালবেলা উঠে সবাই শুনলো যে ডিজিসিপি বদলি, তারপরের দিন গুচ্ছের মানে আমাদের রাজ্যে প্রায় সমস্ত এসপি
পুলিশ কমিশনার সব হচ্ছে বদলি হয়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের বসিয়েছেন সব সাফ হয়ে গেছে। ডিএম থেকে শুরু করে পুলিশের এসপি থেকে শুরু করে আইজি এডিজি ভোটের কাছে যারা থাকেন সব বদলি হয়ে গেছে। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, গুচ্ছের পুলিশ অফিসারকে, আইপিএস অফিসারকে অন্য রাজ্যে পর্যবেক্ষক করে দেওয়া হয়েছে। পুরো খোলনলচে বদলে দিয়েছে। মানে অঘোষিত রাষ্ট্রপতি শাসন সূর্যকান্ত নিশ্চিতভাবে তিনি জানেন। তো তিনি এখন যখন পশ্চিমবঙ্গ প্রশাসনকে, বাংলার প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন, তারা আগে বলতে হয় যে জ্ঞানেশ কুমারের নামটা একটু নিলেন না কেন? কেন তিনি জ্ঞানেশ কুমারকে বললেন না যে কোন সব অপদার্থকে আপনারা বসিয়েছেন যারা জুডিশিয়াল অফিসারদের প্রোটেকশন দিতে পারছেন না, তাদের নিরাপত্তা দিতে পারছেন? আমার তো মনে হয় তার প্রথম বলা উচিত ছিল যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো প্রশাসন চালাচ্ছেন না, তার সমস্ত অফিসার বদলে দিয়েছেন, কোন স্তরে নেই, 390 জনের মতো অফিসার, এমনকি বিডিও, থানার ওসি পর্যন্ত। তো আপনারা কোন অপদার্থদের বসিয়েছেন যাতে হচ্ছে এরা হচ্ছে যে জুডিশিয়াল অফিসারদের প্রোটেকশন দিতে পারছে না, তারা একটা কাজ করছে। তো এগুলো মানে বলবো কি আমার সত্যি হাসি পেয়ে যাচ্ছে। মানে ওনারা বসে আছেন দেশের প্রধান বিচারপতি, কি বলে যে এরা যখন এই ধরনের কথাবার্তা বলে, রাজ্য প্রশাসন ভেঙে পড়েছে, প্রশাসন হচ্ছে কি করছে। অবশ্য তিনি চিফ সেক্রেটারি, ডিজি, এদেরকে হচ্ছে মালদার এসপি, মালদার ডিএম তাদেরকে শোকজ করেছেন এবং 6 তারিখের যে শুনানি আছে, পরের শুনানিটা যেটা নির্দিষ্ট ছিল, সেই শুনানিতে তাদের হচ্ছে হাজিরা দেওয়া, মানে ভার্চুয়াল হাজিরা দেওয়ার জন্য কি বলে তিনি নির্দেশ দিয়েছেন। এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণে শোকজ করা হয়েছে। তো যাই হোক, এখন এটা আমার মনে হয় সূর্যকান্তর আগে ভাবা উচিত ছিল যে এখন প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, এখন প্রশাসনটা জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। তা জ্ঞানেশ কুমারকে বলা হয় কার্যত পশ্চিমবঙ্গের প্রশাসন ভেঙে পড়েছে বললে সত্যি সত্যি সেম সাইড। কারণ হচ্ছে আপনি যখন সমালোচনা করবেন আপনি সেইভাবে সমালোচনা করবেন। এবং হচ্ছে যেটা দেখা গেল এজির উদ্দেশ্যে, রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেছেন, দুঃখজনকভাবে আপনার রাজ্যের সকলেই রাজনৈতিক ভাষায় কথা বলেন। আপনি কি মনে করেন আমরা জানি না এই দুষ্কৃতীরা কারা? অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি একটু প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলি যে পশ্চিমবঙ্গের লোকরা রাজনৈতিকভাবে হচ্ছে যে রাজ্যের সকলে রাজনৈতিক ভাষায় কথা বলে, এটা খুব যথোপযুক্ত কথা বলে। কারণ তারা হচ্ছে যেটা তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় ঘটনা ঘটে তারা সেটা প্রতিবাদ করে। ওই হিন্দি বলয়ের মতো, বিহারের মতো হচ্ছে তারা মুখ বুজে সহ্য করে ভারত মাতা কি জয় বলে তারা চলে যাবে না, এটা আপনি খুব ভালো জানেন। তাই হচ্ছে বাংলা সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলেছেন। তো আপনার লজ্জা হওয়া উচিত যে আপনার বৃহস্পতিবার আপনার এজলাসেই আপনি একটা কংগ্রেস প্রার্থীর বিষয় নিয়ে নিষ্পত্তি করতে বলেছেন। যে ফারাক্কার যে কংগ্রেস প্রার্থী হয়েছেন মহতাব শেখ, তিনি হচ্ছে এই ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলেন, তারপরে হচ্ছে অ্যাডজুডিকেশনে গিয়ে তার নাম ডিলিটেড হয়েছে, তিনি প্রার্থী হতে চান, তাই হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেহেতু এই বিষয়টা মামলা চলছে, সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল। আজকে বৃহস্পতিবার দিন এই সূর্যকান্ত হচ্ছে আদেশ দিয়েছেন যে এই মহতাব শেখের বিষয়টা যাতে সোমবারের মধ্যে নিষ্পত্তি করে দেওয়া হয়, তিনি প্রার্থী হতে চান। তো এটা আদেশ যখন দিয়েছেন আপনার একটু জানা উচিত ছিল যে মহতাব শেখ 2002-এ তার ভোটার লিস্টে নাম আছে, তার পাসপোর্ট আছে, তারপরে হচ্ছে তিনি বাতিলের খাতায় চলে গেছেন। তাহলে জুডিশিয়াল অফিসাররা কি বিচার করেছে নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন। এবং আপনি এও জানেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি, তার নাম বাদ চলে গিয়েছে। প্রাক্তন সাংসদ জয়নগরের তরুণ মণ্ডল, তার নাম বাদ চলে গিয়েছে। হচ্ছে এদের পাসপোর্ট রয়েছে, তরুণ মণ্ডলের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, তিনি সংসদের পেনশন পান, তিনি যে সরকারি চাকরি করতেন তার পেনশন পান। তারপরে তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারছেন আপনি যখন অর্ডারটা পাস করেছেন মহতাব শেখে, যার পাসপোর্ট রয়েছে 2002 সালের নাম রয়েছে, সেটা তার আইনজীবী শামীম আহমেদ সেটা মেনশন করেছে, তারপরেও হচ্ছে তার নাম বাদ পড়েছে গেল, আপনি তাকে হচ্ছে তারটা নিষ্পত্তি করতে বলেছেন, জানা তিনি প্রার্থী হতে পারবেন না। তাহলে এবার বুঝুন যে আপনাদের জুডিশিয়াল অফিসাররা এদের ক্ষেত্রে কি করেছে। এদের এত কিছু থাকার পরে 2002-এ নাম থাকা, পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাতিল হয়েছে। তাহলে গ্রামের মানুষ যাদের হচ্ছে এসব নেই, যাদের সাধারণ কিছু ডকুমেন্টস আছে, তাদের দশা, এরকম জেনুইন ভোটার, তাদের দশা কি হচ্ছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে 30 লাখ লোক বাদ যাবে এই অ্যাডজুডিকেশনে যারা পড়েছে, তাদের অবস্থা নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন। তাই তারা হচ্ছে ভারত মাতা কি জয় বলে চলে যায় না, তারা প্রশ্ন করবেই। তো যাই হোক, এখন
এইসব ব্যাপার উনি বলতে চেয়েছেন। আসলে যেটা আমরা সবাই জানি, উনি হয়েছেন যে সব তৃণমূলের লোকরা, মুসলিম মানে তৃণমূল, এরকম একটা বাইরের যে বা সুপ্রিম কোর্টের জাজদের হয়তো সেরকম একটা ধারণা আছে। তো এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পরিষ্কার বলে দিয়েছেন যে বৃহস্পতিবার দিন যে এটা কংগ্রেস যুক্ত, এবং হচ্ছে কংগ্রেস এবার কাউকে যেন এটাতে ছাড়া না হয়। এবার কংগ্রেস এটা করেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এই ধরনের হচ্ছে বিক্ষোভ অবরোধ করে জুডিশিয়াল অফিসারদের আটকানোটা ঠিক নয়, শান্তিপূর্ণভাবে কোনো প্রতিবাদ হতে পারে। বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনগতভাবে যা কিছু হওয়ার হবে, এই ধরনের ঘটনা আমাদের কোনো পরিকল্পনা ছিল, এটা কংগ্রেস করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা বলেছে। সবচেয়ে বিপদে পড়েছেন হচ্ছে জ্ঞানেশ কুমার। তিনি বৃহস্পতিবার দিন এই সুপ্রিম কোর্টের ওই শুনানির পরে তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন রাজ্যের সিইও এবং রাজ্য প্রশাসনের সমস্ত হচ্ছে মাথাদের নিয়ে, ডিএম, এসপি, সিপি, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবাইকে নিয়েছিলেন। তিনি তীব্র হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছেন জ্ঞানেশ কুমার, এবং হচ্ছে এক একজনকে নাম ধরে ধরে তিনি বলেছেন যে কেন এই ঘটনা ঘটলো। ডিজিকে বলেছেন যে আপনি একটা সিনিয়র অফিসার, আপনার এগুলো দেখা উচিত ছিল। মালদার এসপি কে বলেছে আপনি ঘটনাস্থলে যাননি কেন, তিনি বলেছেন যে অ্যাডিশনাল এসপি গিয়েছিল। প্রত্যেকের ভূমিকা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন। আসলে জ্ঞানেশ কুমারের সমস্যা হয়ে গেছে, ওর অন্য যন্ত্রণা হচ্ছে, কারণ ওনার যন্ত্রণা হচ্ছে যে ভোটটা ঘোষণার পরেই তো মমতা ব্যানার্জি যাদেরকে দিয়ে প্রশাসন চালাচ্ছে সবাইকে তো সরিয়ে দিয়েছি, আর তো কেউ বলতে পারছে না যে একজনও হচ্ছে মমতা ব্যানার্জির লোক রয়েছে, সবাইকে সরিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এরকম গন্ডগোল হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল বারে বারে, যখন এসআইআর শুনানি চলছে, কয়েকটা জায়গায় যখন বিডিও অফিসে গোলমাল হয়েছিল, ভাঙচুর হয়েছিল, বলেছিল এইসব জায়গাতে ভালো করে প্রোটেকশন দিতে হবে। এখন যেখানে যেখানে অ্যাডজুডিকেশনের শুনানি কাজ চলছে, বিচারকরা করছেন, সেখানে প্রোটেকশন দিতে হবে। তো এগুলোর পরে হচ্ছে আপনি যাদের সমস্ত স্পেশাল সমস্ত অফিসার খুঁজে খুঁজে বার করে হচ্ছে দিয়েছিলেন, আর বাকিরা তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করবেন। এখন তাদের অপদার্থতা হচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি অপদার্থতা। আপনি বেছে 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 সব হচ্ছে লোকজনকে সরিয়ে পুরো খোলনলচে বদলে দিয়ে করেছেন। এখন আর বলতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলতে পারছেন না, প্রবল যন্ত্রণা হচ্ছে, আমি জানি। এটা আপনি কিছুতেই হচ্ছে অস্বীকার করতে পারবেন না। এটা মাননীয় প্রধান বিচারপতি তারও যেমন হচ্ছে, তিনি বলছেন বটে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ, মানে এরকম যা হচ্ছে, ডিজিসিপি ডিজিকে শোকজ করছেন, এসপি ডিএম কে শোকজ করছেন, চিফ সেক্রেটারিকে শোকজ করছেন, বুঝতে পারছেন হাল কি হয়েছে। এবং আপনারা দুজনেই নিশ্চিতভাবে হচ্ছে যন্ত্রণা পাচ্ছেন যে আসলে আঙ্গুল তুলছি কার দিকে, আঙ্গুল তুলছি হচ্ছে জ্ঞানেশ কুমার কে সরাসরি মুখে বলতে পারছেন না চিফ জাস্টিস যে আসলে জ্ঞানেশ কুমার যাদের বসিয়েছেন সমস্ত হচ্ছে অপদার্থ। আসলে এরা যদি, সত্যি কথা বলছি, যাদেরকে আপনারা বসিয়েছেন অন্যদের সরিয়ে, যে এরা আমাদের কথায় কাজ করবা কিছু, এরা সত্যিকারের যদি উপযুক্ত হতো, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এদেরকেই প্রশাসনের মাথায় রাখতেন। তো আপনারা সব স্পেশাল সব লোকজনকে এনে বসিয়েছেন, তারপরে এই ঘটনা ঘটে গেছে। এখন লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই, এখন বিভিন্ন লোককে ঝাড়ছেন, অমুক করছেন, তমুক করছেন। অমিত শাহ, শুভেন্দু অধিকারী নমিনেশনে অমিত শাহ যাওয়ার সময় কালীঘাটে তার কনভয় দেখে তৃণমূল লোকরা স্লোগান দিয়েছে, কেন পুলিশ কমিশনার সেটাকে ম্যানেজ করতে পারেনি, সেই নিয়ে পুলিশ কমিশনারকে কাঠগড়ায় তুলছেন। কেন সি অফিসের সামনে এত ভিড় হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, পুলিশ কেন ম্যানেজ করতে পারছেন না, কলকাতা পুলিশ কমিশনারকে কাঠগড়ায় তুলছেন। তো এগুলো এই কাঠগড়াতেই তুলতে হবে। আসলে হচ্ছে ওই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যখন এগুলো করেন না, তখন হচ্ছে এরকম লেজে গোবরে হবে, এবং লেজে গোবরে একটা চূড়ান্ত আকারে হয়ে গেছে। এখন আর কিচ্ছু বলতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কাঠগড়া তুলতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বৃহস্পতিবার করে দিয়েছেন, আমি যাদের বসিয়েছিলাম সবাইকে সরিয়ে দিয়েছেন, সুতরাং আমাকে আর কিছু বলবেন না, আপনারাই বসিয়েছেন, এবার আপনারাই সামলান। তো যাই না এরপরে আরো কত যন্ত্রণা প্রধান বিচারপতিকে পেতে হবে বা মুখ্য নির্বাচন কমিশনারকে পেতে হবে, আরো তিনি কত ক্ষোভ প্রকাশ করবেন, এগুলো দেখার জন্য আমরা বসে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।